বাদাম, তিল আর গুড় দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে যা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন তাহলে আর অল্প একটু জল দেবো কড়াইতে, অল্প একটু জল দিলাম, দিয়ে এবারে গুড়টা ছেড়ে দিলাম। গুড়টা এবারে একটু নাড়তে থাকলাম, উনানে আঁচটা একটু কমিয়ে দিয়ে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না হয় ততক্ষণ এই গুড়টা নাড়তে থাকতে হবে। দেখুন এবারে গুড়টা মনে হয়ে এসছে। এবার দেখার জন্য আমি একটু জলের মধ্যে ফেলে দিলাম। দেখুন দলা পেকে গেছে, তার মানে আমাদের গুড়টা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি বাদামটা ছেড়ে দিয়ে নাড়তে থাকবো। এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে কড়াই থেকে উপকরণটা নামিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি এটা প্লেটের মধ্যে তিল ঢেলে নিয়েছিলাম, এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটাকে একটু করে কেটে নিলাম।